যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্যেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিসের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 10-এর জ্যামিতি। তো 10-এ আমাদের আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য যখন আমরা পড়বো, 1 নম্বরে উপপাদ্য আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোন জ্যা এর মধ্যবর্তী সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। কিছু জিনিস আমাদের একটু জানার দরকার আছে। দেখো আমি বেসিক একটু আলোচনা করি। এটা হচ্ছে একটা বৃত্ত, ধরো এটা একটা বৃত্ত। এই বৃত্তের এটাকে বলা হয় কেন্দ্র, ও এটা হচ্ছে কেন্দ্র। এখানে এটা নাম দাও বি। আচ্ছা, তাহলে ও এভাবে লিখে দিই আমি। দেখো ও হচ্ছে কেন্দ্র, কেন্দ্র। আর ওবি, ওবি হবে ব্যাসার্ধ, ওবিকে বলা হয় ব্যাসার্ধ। এখন এখান থেকে যদি আমি এই পুরোটা অর্থাৎ এবি, এ ও বি, এটাকে বলা হয় ব্যাস। এ ও বি হচ্ছে ব্যাস, অর্থাৎ কেন্দ্রগামী সরলরেখাকে ব্যাস বলে, কেন্দ্রগামী সরলরেখাকে ব্যাস বলে। তাহলে বৃত্তের কেন্দ্র, তারপরে পাইছি ব্যাসার্ধ, ব্যাস। এখন জ্যায়ের কথা বলছে। কেন্দ্র ছাড়া যতগুলো সরলরেখা টানবো, যেমন এটা সিডি, এটাকে বলা হয় জ্যা। সিডি সমান সমান এটা হচ্ছে জ্যা, সিডি হচ্ছে জ্যা। অর্থাৎ কেন্দ্র, এই জ্যাটা কেন্দ্রগামী সরলরেখা হবে না, কেন্দ্রের বাইরে দিয়ে যখন কেন্দ্র ছাড়া যে কোনো সরলরেখাই হচ্ছে তোমার জ্যা। এখন সেটা হইতে পারে এটার কাছাকাছিও, কিন্তু কেন্দ্র দিয়ে না, কেন্দ্র বাদে যা হবে সেটা হচ্ছে জ্যা। এবার লক্ষ্য করো, এই যে এখান থেকে এই যে একটা সার্কেল চারপাশ দিয়ে যেটা বলা হয়েছে এটাকে বলা হয় পরিধি। এটা হচ্ছে পরিধি। পরিধিকে 2 পাই আর দ্বারা প্রকাশ করা হয়। পরিধিকে 2 পাই আর দ্বারা প্রকাশ করা হয়। পরিধিকে 2 পাই আর, সমগ্র বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে বৃত্তের, বৃত্তের একটা ক্ষেত্রফল থাকে। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার বর্গ একক, বর্গ একক। এই বেসিক জিনিসগুলো আমাদের একটু মনে রাখা দরকার। পাই এর একটা মান আছে, পাই এর মান হচ্ছে 3.1416। তোমার বইয়ে 3.14 দিয়ে অঙ্কগুলো করেছে। আর আরেকটা মান আছে যেটা আমাদের এই অষ্টম শ্রেণীতে লাগবে না, সেটা লাগবে হচ্ছে নবম দশম শ্রেণীতে যে লাগবে 22/7। এইগুলো হচ্ছে আমাদের এখানে বেসিক জিনিস। কেন্দ্র হচ্ছে ও, ও এ বি হচ্ছে ব্যাসার্ধ, সিডি হচ্ছে জ্যা, আর ওবি হচ্ছে মানে এইটা হচ্ছে কি, ওবি হচ্ছে ব্যাসার্ধ, আর এ ও বি হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাসকে 2 আর দ্বারা প্রকাশ করা হয়, ব্যাসকে 2 আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন দেখেন এখানে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জ্যা, ব্যাস ভিন্ন মানে এই যে জ্যাটা হবে সেটা ব্যাস হবে না, ব্যাস ভিন্ন একটা জ্যা হবে। ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, এই জ্যায়ের যে কোনো একটা মধ্যবিন্দু নিবা। ধরো সাপোজ এটা একটা মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দু সংযোজক, সংযোজক সরল রেখা, এই যে মধ্যবিন্দু সংযোগ সরল রেখা, এই যে যোগ করলাম, এই সংযোগ সরল রেখা কিসের উপরে লম্ব হবে? এই জ্যায়ের উপরে লম্ব হবে, সিডি এর উপরে লম্ব হবে। দেখো তাহলে আমরা কিভাবে এটার প্রমাণটা করব। আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। তাহলে প্রথমেই আমাদের এই জ্যামিতিগুলো প্রমাণের সময় সাধারণ নির্বাচন হচ্ছে প্রশ্নটা, এটাই হচ্ছে সাধারণ নির্বাচন। তারপরে আমরা কি করব, একটা চিত্র আঁকবো, একটা চিত্র আঁকবা, তারপরে বিশেষ নির্বাচন লিখবা। এটাই ধরো একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এত, এখান থেকে ব্যাস ভিন্ন একটা জ্যা নিলাম, ব্যাস ভিন্ন একটা জ্যা হচ্ছে এবি, ব্যাস ভিন্ন জ্যা এবি, আর এটার মধ্যবিন্দু নাও এম, মধ্যবিন্দু নিলাম এম, মধ্যবিন্দু এম। এখন এই ও এমটা যোগ করো, ও এমটা আমরা যোগ করলাম। তাহলে এখন এইটাই হচ্ছে মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এটা যোগ করো আর এটাও যোগ করো। তাহলে এখন এই যে ওএম, ওএম লম্ব কি প্রমাণ করতে হবে? ওএম লম্ব এবি, ওএম লম্ব হচ্ছে এবি। তাহলে বিশেষ নির্বাচনে কি হবে দেখো, বিশেষ বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট, লেখো ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র
বিশিষ্ট এবি ব্যাস নয় এমন এবি ব্যাস নয় এমন একটি জ্যা এবং এম এই জ্যা এর মধ্যবিন্দু ওএম যোগ করি তাহলে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে যে ওএম রেখাংশ কি এবি জ্যার উপর লম্ব রেখাংশ এবি জ্যা এর উপর লম্ব এবি জ্যার উপরে লম্ব অঙ্কন লাগবে। অঙ্কনে কি করছি আমরা ওএ আর ওবি যোগ করছি অঙ্কনে শুধু ওএ এবং ওবি যোগ করি দেখো এই যে ওএ এবং ওবি যোগ করছি তাহলে ওএটা কি হয়েছে এটাও কিন্তু ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাহলে এখন প্রমাণে আসি প্রমাণ ধাপ যথার্থতা এক নম্বরে লক্ষ্য করেন এখানে ও এম এ এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ হইছে তাহলে লেখো ও এ এম এবং ও বি এম ত্রিভুজে এম সমান সমান বিএম কেন কেন এই যে মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এম বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু এই জন্য এম সমান সমান বিএম লিখবা এম এ বি এর মধ্যবিন্দু আচ্ছা তারপরে ওএ সমান সমান ওবি বৃত্তের ব্যাসার্ধ এখানে লিখবা একই বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ একই বৃত্তের ব্যাসার্ধ আর এখানে আছে কি ওএম হচ্ছে সাধারণ বাহু এবং ওএম সমান সমান ওএম কারণ দুইটা ত্রিভুজের একটা বাহু এটাকে বলা হয় সাধারণ বাহু লিখবা সাধারণ বাহু গেল সাধারণ বাহু এখন তাইলে ত্রিভুজ দুইটা সর্বসম তিনটা বাহু সমান হয়েছে তার মানে কি ত্রিভুজ দুটি সর্বসম সুতরাং ও এ এম ত্রিভুজ সর্বসম ও বি এম তাহলে সর্বসম যদি হয় তাহলে বলতে পারবো কি এখন কোণ বাকি আছে ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ আর এখানে লিখবা বাহু উপপাদ্য বাহু উপপাদ্য আচ্ছা এখন এই যে ওএম দেখো ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ এই ও এম এ কোণ সমান সমান ও এম বি কোণ যদি হয় তাহলে এখন লিখবা 2 নম্বর ধাপে যেহেতু এই কোণগুলোকে রৈখিক যুগল কোণ বলা হয় যেহেতু কোণদ্বয় রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান সুতরাং ও এ এম সমান সমান ও এম বি
সমান সমান এক সমকোণ, এক সমকোণ সমান সমান এক সমকোণ। তাহলে এক সমকোণ হইতে হলে কি লম্ব হইতে হবে, তাহলে OM লম্ব AB, OM লম্ব AB প্রমাণিত, OM লম্ব AB প্রমাণিত। দেখেন যদি কোনো প্রবলেম থাকে বা না বুঝতে পারেন আপনারা আমার সাথে আলোচনা করতে পারেন। একদম এই যে উপপাদ্য যেটা এখন আমি তোমাকে পড়াইলাম, তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা অধ্যায় 8-এর জ্যামিতি, এটা হচ্ছে উপপাদ্য 17, এইটাকে বলা হবে উপপাদ্য 17, বুঝতে পারছেন? তাহলে সুতরাং এখন ভালোভাবে পড়বেন, আর 9-এ উঠে এই জ্যামিতিটা আর দ্বিতীয়বার আমাদের পড়া লাগবে না। আমি আরেকবার বুঝাই দিচ্ছি। দেখো, যখন এই যে ও কেন্দ্রবিষ্ট এবি ব্যাসটা এমন একটি যা নিয়ে তারপর আমরা ওয়ে আর অভিযোগ করছি, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে, কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলে, আবার এটাও কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, তার মানে ওয়ে সমান সমান অবি, দুইটা কি এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, ও এ এম আর একটা হচ্ছে ও বি এম, দুইটা ত্রিভুজের মধ্যে আমরা নিশ্চিত কি এম সমান বিএম, কারণ প্রশ্নে বলা আছে এম এ বি এর মধ্যবিন্দু, এই জন্য এম সমান বিএম। আর ওয়ে, এই ওয়ে সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। আর দেখো ত্রিভুজ এটা এবং এটা, এই দুইটার মধ্যে এই ওএম বাহুটা সাধারণ বাহু, দুইটার ভিতরে কমন বাহু, এই জন্য বলা হয়েছে ওএম সমান ওএম সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। কি কারণে সর্বসম? আমরা যখন একটা ত্রিভুজকে তিনটা বাহু দিয়ে সর্বসম বলবো তখন বাহু 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 উপপাদ্য। আবার যদি কোন ত্রিভুজকে এরকম বলতাম যে বাহু কোণ বাহু, অর্থাৎ দুইটা বাহু একটা কোণের জন্য ত্রিভুজ দুটি সর্বসম, এইভাবে এই জন্য আমাদের এই বাহু 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 উপপাদ্য লেখা। তাহলে ওএম বিকোণ সমান ওএম বিকোণ, এই কোণগুলো সমান, যেহেতু কোণদ্বয় এই যে দুইটা কোণ, এই কোণটা আর এই কোণটা কোণদ্বয় রৈখিক যুগল কোণ। দেখো ও এম বিকোণ, এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুইটা রৈখিক যুগল কোণ, তাই এদের কোণের পরিমাণ সমান। পরিমাণ কত? এটা যেহেতু ওএম লম্ব এবি, তার লম্ব হইলে এখানে কি হয়েছে, সমকোণ হয়েছে। সুতরাং ওএম একোণ সমান ওএম বিকোণ সমান এক সমকোণ। তাহলে সমকোণেই যখন আমরা বলতে পারলাম তখনই বলতে পারবো লম্ব, কারণ লম্ব না হলে কখনোই সমকোণ হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন জ্যামিতিটা। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকের লেকচার থেকে আমি আশিস স্যার বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।